ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি ছিলাম তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.5 সরল সমাধানে। তো আজকে সরল অঙ্ক 12 নম্বর, যে প্রশ্ন নম্বর 12 নম্বর অঙ্কের সমাধান করব। তো 12 নম্বর প্রশ্নটা যদি একটু দেখে নাও। 1 সমস্ত 23 ভাগের 20 গুণ তৃতীয় বন্ধনী 4 সমস্ত 16 ভাগের 5 ভাগ দ্বিতীয় বন্ধনী 1 সমস্ত 8 ভাগের 3 এর 5 সমস্ত 2 ভাগের 1 যোগ প্রথম বন্ধনী 7 ভাগের 5 বিয়োগ 14 ভাগের 3 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। তো এই অঙ্কটা এই সরলের মধ্যে বন্ধনীও দেওয়া আছে, এরও দেওয়া আছে, ভাগ দেওয়া আছে, গুণ দেওয়া আছে, যোগ বিয়োগ সবগুলাই দেওয়া আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে আগে সমস্তগুলা ভাঙতে হবে এবং প্রথম বন্ধনী কাজ করতে হবে। তো সমস্তগুলা যদি প্রথমে ভেঙে নেই, তাহলে দেখো 23 একে 23, 23 আর 20 যোগ করলে হচ্ছে 43। তাহলে প্রথম অংশটা হয়ে যাবে 23 ভাগের 43। তারপরে তৃতীয় বন্ধনী 4 16, ঠিক আছে, 4 16 হচ্ছে 64, 64 সাথে 5 যোগ করলে কত হয়ে যাবে 69। তার মানে কি 16 ভাগের 69 ভাগ দ্বিতীয় বন্ধনী 8 একে 8, 8 আর 3 হচ্ছে 11, তার মানে কি 8 ভাগের 11 এর, এই যে রাখলাম এর 5 সমস্ত 2 ভাগের 1, এটাকে যদি ভাঙা হয় তাহলে হবে কত 2 ভাগের 17 যোগ এই যে প্রথম বন্ধনী, এখানে প্রথম বন্ধনীর কাজটা করে নিব। তাহলে প্রথম বন্ধনীর কাজ যদি করি, এখানে 7 এবং 14 লসাগু হলে কত হয়ে যাবে 14। এবার এই হর দ্বারা যদি হরগুলো লসাগুকে ভাগ করি, অর্থাৎ 7 দ্বারা 14 কে ভাগ করলে হয়ে যাবে 2। এই 2 দ্বারা লবকে গুণ করলে 5 দুগুণে 10 বিয়োগ 14 দ্বারা 14 কে ভাগ করলে হয়ে যাবে 1, 1 দ্বারা 3 কে গুণ করলে 3। তাহলে এখানে থাকতেছে কত 14 ভাগের 7, ঠিক আছে। তাহলে এখানে প্রথম বন্ধনীর কাজ যেহেতু করে ফেলছে, তাহলে প্রথম বন্ধনী দিব না, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী দিব। তাহলে বাকি অংশগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। 23 ভাগের 43, তৃতীয় বন্ধনী 16 ভাগের 69 ভাগ তৃতীয় বন্ধনী 8 ভাগের 11 এর 2 ভাগের 11 যোগ হচ্ছে কি 14 ভাগের 7। এটাকে আমরা কাটাকাটি করে 2 ভাগের 1 লিখতে পারি, ঠিক আছে। তাহলে এটা এখানে 2 ভাগের 1 লিখতে পারি। আর এখানে হচ্ছে এর কাজ করতে হবে। এর যদি কাজ করি তাহলে এখানে কাটাকাটি যায় না, 11 আর 11 যদি গুণ করি তাহলে হয়ে যাবে 121, এই যে উপরে হলো 121 আর নিচে হচ্ছে 8 দুগুণে 16 যোগ হচ্ছে 2 ভাগের 1। এবার দ্বিতীয় বন্ধনী ঠিকই থাকলো, প্রথম অংশ যেভাবে আছে সেভাবে নামবে। 23 ভাগের 43 গুণ 16 ভাগের 69 ভাগ। এখন এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে দুইটা ভগ্নাংশ আছে, একটা হচ্ছে 16 ভাগের 121, একটা হচ্ছে 2 ভাগের 1। তো 16 এবং 2 এর লসাগু করলে কত হয়ে যাবে 16। 16 দ্বারা 16 কে ভাগ করলে 1 হবে, 1 দ্বারা 121 কে গুণ করলে 121 হবে, যোগ 2 দ্বারা যদি আমি 16 কে ভাগ করি তাহলে হয়ে যাবে হচ্ছে কি 8, 8 একে 8। তাহলে এখানে থাকতেছে কত 16 ভাগের 129 ভাগ চিহ্ন 16 ভাগের 69, 23 ভাগের 43 যে বা সেভাবে থাকবে। তো এবার যেহেতু এখানে তৃতীয় বন্ধনীর কাজ করবো, তৃতীয় বন্ধনীর মধ্যে যেহেতু মাঝখানে ভাগ আছে, ভাগ থাকলে গুণ করে উল্টে যায়, ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। তাহলে 129 কোথায় আসবে নিচে, আর 16 চলে যাবে কোথায় উপরে। এবার 16 দ্বারা 16 কে ভাগ করলে 1, আর 23 দ্বারা যদি 2 দ্বারা যদি এটাকে ভাগ করি, 3 দ্বারা যদি ভাগ করি, 3 দ্বারা 69 কে ভাগ করলে হয়ে যাবে 23, আর 3 দ্বারা এটাকে ভাগ করলে হয়ে যাবে হচ্ছে 43। তার মানে 43 ভাগের এনে কি থাকবে 23, এই 43 ভাগের 23, এখানেও কি 23 ভাগের 43। এবার তৃতীয় বন্ধনীর কাজ যেহেতু শেষ হয়ে গেছে, দেখো বন্ধনীও থাকবে না, তাহলে গুণ চিহ্ন হয়ে গেল, 23 23 কাটাকাটি, 23 একে 23, 43 একে 43, তার মানে কি 1 একে 1। তার মানে এই সরল ফলের উত্তর কত হয়ে যাবে 1। তো আশা করি 12 নম্বরটা বুঝতে পেরেছ। এবার যা হচ্ছে তোমার বইয়ের 13 নম্বর সরল ফলে, সরল অঙ্কে। তো যদি 13 নম্বর প্রশ্ন একটু খেয়াল করে আসি, ডাকটা একটু খেয়াল করো, যে 5 ভাগের 2 গুণ তৃতীয় বন্ধনী 32 ভাগের 5 গুণ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী 3 সমস্ত 3 ভাগের 1 গুণ হচ্ছে 8 সমস্ত 9 ভাগের 4 ভাগ প্রথম বন্ধনী 6 সমস্ত 12 ভাগের 1
বিয়োগ 3 সমস্ত 8/7 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী যোগ 3 সমস্ত 7/1 ভাগ হচ্ছে 4 সমস্ত 5/2 গুণ হচ্ছে 4 সমস্ত 3/2 তৃতীয় বন্ধনী। তো এখানে লক্ষ্য করো প্রথম বন্ধনী কিন্তু দুই জায়গায় আছে, এখানে আছে প্রথম বন্ধনী, এখানে আছে প্রথম বন্ধনী। তাহলে আমরা যদি বন্ধনী হিসেবে কাজ করতে হয় তাহলে প্রথম বন্ধনী কাজটা আগে করে নিতে হবে এবং সমস্ত রোর সাথে সাথে ভেঙে নিতে হবে। তাহলে সমস্ত করার জন্য প্রথমে এখানে ডাকটা পুরো ডাকটা লিখলাম, এবার সমস্তগুলো আস্তে আস্তে ভাঙবো। তাহলে এখানে 5/2 যেভাবে আছে সেভাবেই থাকবে, এখানে 32/5 যেভাবে আছে সেভাবেই থাকবে। এটাকে যদি আমরা ভেঙে নিই, 3 3 9, 9 আর 1 হচ্ছে 10, তার মানে কি 3/10। আর এটা হচ্ছে 8 9 72, 72 আর 4 হচ্ছে 76, তার মানে কি 9/76। আর এখানে যদি আমরা গুণ করি 6 12 72, 72 আর 1 হচ্ছে 73, তার মানে কি 12/73। 3 8 24, 24 আর 7 হচ্ছে 31, তার মানে কি 8/31। 3 7 21 আর 1 হচ্ছে 22, তার মানে কি 7/22 ভাগ 4 5 20, 20 আর 2 হচ্ছে 22, তার মানে কি 5/22 গুণ হচ্ছে কি 3 4 12, 12 আর 2 কত হলো 14, তার মানে কি 3/14। তাহলে আমি সমস্ত এখানে ভেঙে নিলাম। সমস্ত ভেঙে নেওয়ার পরে এখন আমার যে কাজটা দেখো, আমি প্রথম বন্ধনীর কাজ যদি করি, প্রথম বন্ধনী এখানে 3 আর 9 লসাগু যদি করি তাহলে 9 হবে, আর এখানে 12 আর 8 যদি লসাগু করি তাহলে 24 হবে। তো 3 দ্বারা যদি আমি 9 কে ভাগ করি তাহলে কত হয়ে যাবে 3, 3 10 30, আর 9 দ্বারা যদি 9 কে ভাগ করি তাহলে হয়ে যাবে 1, 76 1 76। এখানে 12 আর 8 যদি লসাগু করি তাহলে হয়ে যাবে 24, 12 দ্বারা 24 কে ভাগ করলে হয়ে যাবে 2, 2 দ্বারা 73 কে গুণ করলে হবে 146, আর 8 দ্বারা যদি 24 কে ভাগ করি তাহলে হয়ে যাবে 3, 3 দ্বারা 31 কে গুণ করলে 93। আর বাকি অংশগুলো যেভাবে আছে সেভাবে থাকবে, এটা কোনো কাজ করতে হবে না। ঠিক আছে, এবার আমরা প্রথম বন্ধনীর কাজটা এভাবে করবো। দেখো প্রথম বন্ধনী এখানে আছে হচ্ছে 30 আর 76 যদি যোগ করি তাহলে হচ্ছে 106, ভাগ এখানে থাকলো হচ্ছে 146 থেকে 93 বাদ দিলে থাকবে হচ্ছে 53, 24/53। বাকি অংশগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে। এই জন্য প্রথম বন্ধনীর কাজ শেষ, প্রথম বন্ধনীটা উঠে যাবে, প্রথম বন্ধনীর বদলে হয়ে যাবে কি দ্বিতীয় বন্ধনী। তো এবার আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করবো। দ্বিতীয় বন্ধনীর কাজ করতে গেলে আমরা জানি ভাগ থাকলে কি করতে হয়, গুণ করে উল্টানো যায়, লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। তাহলে 53 চলে যাবে নিচে, 24 চলে যাবে উপরে। ঠিক আছে, তো এবার আমরা কাটাকাটি করতে পারি। আমরা যদি 3 দ্বারা কাটাকাটি করি, 3 3 9, 3 8 24, আর 53 দ্বারা এটাকে ভাগ করলে হচ্ছে 2, তাহলে উপরে থাকতেছে 2 গুণ 8 মানে 8 2 গুণে 16, আর নিচে থাকতেছে কি 3, অর্থাৎ 3/16। আর বাকি অংশগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে, 7/22 যেভাবে আছে সেভাবেই থাকবে। এখানে ভাগ চিহ্ন আছে, ভাগ থাকলে গুণ করে উল্টানো যায়, 22 চলে আসবে নিচে, 5 চলে যাবে উপরে। আর এখানে 3/14 যেভাবে আছে সেভাবেই থাকবে। এবার যদি সবগুলো একত্রে মিলে যদি এখন কাটাকাটি করি, 16 2 গুণে 32, তার মানে 2, 22 22 কাটা, 7 2 গুণে 14, তাহলে উপরে থাকতেছে হচ্ছে এখানে 5 2 গুণে 10। যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন আছে, এভাবে কাটাকাটি করা যাবে না, এভাবে কাটাকাটি করতে হবে। তাহলে এখানে থাকবে 5 2 গুণে 10, এই যে 10/, নিচে থাকতেছে হচ্ছে 3, মানে 3/10, আর এখানে হচ্ছে 3 2 গুণে 6, উপরে হচ্ছে 5, 6/5। আর 5/2 তো যেভাবে আছে সেভাবেই থাকবে, এটা কোনো কাজ করতে হবে না। তো যোগ থাকলে এখানে লসাগু করা যায়, 6 আর 3 লসাগু করলে কত হয়ে যাবে 6, 6 দ্বারা 6 কে ভাগ করলে 1 হয়, 5 একে 5, আর 3 দ্বারা 6 কে ভাগ করলে যে 2, 10 2 হচ্ছে 20, 5 আর 20 যোগ করলে কত হয়ে যাবে 25, তার মানে কি 6/25, আর এখানে হচ্ছে কি 5/2। 5 দ্বারা 25 কে ভাগ করলে হয়ে যাবে 5, আর 2 দ্বারা যদি 6 কে ভাগ করি তাহলে কত হয়ে যাবে 3, তার মানে এটা কত 3/5। 3 দ্বারা যদি 5 কে ভাগ করি তাহলে কত হবে 1 সমস্ত 3/2। ঠিক আছে, এ হচ্ছে 12 এবং 13। ঠিক আছে, এই দুইটি সরল ফলের সমাধান। তো আশা করি 12 এবং 13 নম্বর অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। অঙ্ক বুঝতে যদি কোথাও সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবে, এবং ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।